আমি যদি বলি ১৪৯ ভরি স্বর্ণ গায়েবের অভিযোগ এনেছেন এক গ্রাহক, যিনি তার লকারে রেখেছিলেন ১৬০ ভরির মতো স্বর্ণ তিনি রেখেছিলেন। সেখান থেকে তিনি যখন গেল ২৯ তারিখে লকার চেক করতে আসেন, তারপর সেখানে তিনি দেখতে পান যে তার লকারটি খোলা। এরপর সেখানে তিনি লকার খোলা পাওয়ার পর উনি সেখানে ব্যাংক কর্তৃপক্ষ এবং পুলিশের সহায়তা নেন। আর এরপর কিন্তু এখন পর্যন্ত উনি যে আইনি সহায়তা, সেই আইনি সহায়তার জন্য উনি আদালতে মামলা করবেন এমনটি জানিয়েছেন। আর এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম চকবাজার ইসলামী ব্যাংকের শাখায়, সেখানে আছি। আমরা একটু কথা বলবো ব্যাংকের ম্যানেজারের সাথে, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, একটু এই যে ১৪৯ ভরি স্বর্ণ গায়েবের ঘটনায় আপনাদের কি বলার আছে? আমি আপনাকে বক্তব্য স্টেটমেন্ট দিয়েছি, ডিটেইলস বলছি। একই স্টেটমেন্ট একটু আর আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি দিয়েছি। এই যে স্বর্ণ গায়েব হয়ে গেল গ্রাহকের, এই বিষয়ে কিছু বলার নেই? বলছি সব বলছি। আমরা আসলে ম্যানেজার সাহেব আমরা দেখলাম উনি আসলে কথা বলতে ইচ্ছুক না, যদিও তিনি কিছুক্ষণ আগে কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তো আমরা এখানে যে গ্রাহক যিনি রোকেয়া আক্তার বাড়ি, তিনি যেমনটি জানিয়েছেন, তিনি গেল ২০১৭ সালে মূলত লকারটি চালু করেন ইসলামী ব্যাংকের চকবাজার শাখায়। তারপর তিনি প্রতি মাসে এই যে লকার, সেই লকার তিনি চেক করেন। এই একই ধারাবাহিকতায় তিনি এই যে গেল ২৯ মে তিনি সে লকার চেক করতে আসেন। আসার পরে তিনি যেমনটা জানিয়েছেন, তিনি যেমনটা দাবি করছেন যে লকারের ইনচার্জে যিনি আছে দায়িত্বে, তিনি তাকে জানিয়েছেন তার লকারটি খোলা। তারপরে কিন্তু উনি সে লকারের ভিতরে যে তার রাখা স্বর্ণালঙ্কার, সেগুলো যখন চেক করতে যান, তখন তিনি দেখতে পান সেখানে ১০ থেকে ১১ ভরির বেশি আর স্বর্ণালঙ্কার নেই। তারপরে কিন্তু উনি ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, পাশাপাশি পুলিশের সহায়তা নিয়েছেন। তারপর তিনি যেমনটা জানিয়েছেন যে পুলিশ এসে এখানে ভিডিও করে ফুটেজ নিয়ে গিয়েছেন। এরপর তিনি আদালতে মামলা করবেন এমনটি প্রক্রিয়াধীন রয়েছেন। আগামীকাল তিনি মামলা করার কথা রয়েছেন। আর তিনি যেমনটা বলছেন যে তার আসলে দীর্ঘদিনের যে জমানো স্বর্ণালঙ্কার, যেগুলো তার ২ পুত্রবধূ এবং এক মেয়ের, যিনি দেশের বাইরে থাকেন, এই যে পুরো পরিবারের স্বর্ণালঙ্কার কিন্তু এই ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় তিনি লকারে রেখেছিলেন। তারপর সেখান থেকে যখন এই স্বর্ণ গায়েব হয়ে গিয়েছে, তারপর থেকে কিন্তু ওই যে নারী, তিনি কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়েছেন অনেকটা, যেমনটা আসলে আমি আপনাদেরকে এর আগে সংবাদে দেখিয়েছিলাম। তো এই যে আমরা ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু একটু আগে জানিয়েছে, তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে এবং বিষয়টি তদন্ত হবে। তদন্তের পর অভিযোগের যে বিষয়টি, তবে ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করছে যে এখান থেকে আসলে স্বর্ণালঙ্কার গায়েব হওয়ার কোনো সুযোগ নেই। তিনি এখনও কিন্তু এমনটা দাবি করছেন। তবে অভিযোগ যেহেতু এসেছে, সে বিষয়টি তিনি আসলে খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন, সে আশ্বাসও দিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে, যদি এখান থেকে কোনো কিছু গায়েব হয়, সেক্ষেত্রে কিন্তু আইন অনুযায়ী তিনি যেমনটি বলেছেন, ছোট লকারের জন্য ১ লাখ, মাঝারি লকারের জন্য ২ লাখ এবং বড় যে লকার, সে লকারের জন্য ৩ লাখ টাকা ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ পাবেন। এর বাইরে আসলে কোনো ধরনের ক্ষতিপূরণ পাওয়ার যে বিধিসম্মত যে নিয়ম, সেটিতে নেই। যার কারণে যে নারী, তার ১৪৯ ভরি স্বর্ণালঙ্কার গায়েব হয়ে গেছে, সেটি আসলে কি হবে, স্বর্ণ কোথায় থেকে উদ্ধার হবে বা ক্ষতিপূরণ তিনি আসলে কিভাবে পাবেন, সেটিরও আসলে কোনো নিশ্চয়